মাশাআল্লাহ। এই যে গোলাপ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ডাল থেকে করেছিলাম। আম একটা ডাল রোপণ করেছিলাম, তবে একটা ছোট টবের মধ্যে ছিল। তো এটা প্রায় ২-৩ বছর ছিল। তখন মানে ফুল তেমন একটা ধরতো না। একটা ধরতো বা ২ টা ধরতো এরকম। তো আমি কি করছি, ২ বছর পরে আ ধরেন এরকম একটা ছোট টবের মধ্যে ছিল। তারপর আমি এই যে এই বড় টবের মধ্যে ট্রান্সফার করে দিছিলাম। দেওয়ার পর থেকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে দেখেন এত সুন্দর প্রতিটা ডগায় ডগায় ফুল আসতেছে। এই একটা ডালে দেখেন ৪ টা ফুল, ৪ টা মাশাআল্লাহ। ওইদিক এই ডালেও কিন্তু ৩ টা ফুল। এই যে অনেক ফুল কিন্তু অলরেডি ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সঠিক যত্ন করলে কিন্তু এটার মানে ফল পাওয়া যায়। এই যে নতুন যতগুলা কুঁড়ি আসতেছে সবগুলোর মধ্যে কিন্তু গোলাপ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সঠিক যত্ন করলে অবশ্য এই যে মানে ভালো মতো গোলাপ ধরে। আগে বুঝতাম না যে গোলাপ ধরে না কেন, এগুলো নিয়ে অনেক থাকতাম এই আর কি। এটা হচ্ছে আমার সূর্যমুখী ফুল গাছ। এই যে সূর্যমুখীটা মাশাআল্লাহ বের হচ্ছে। এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ। বেলি ফুলটা আসলে ২ বছরের মতো ফুল ধরছে। এবছর ঠান্ডা পড়ার কারণে এটা অনেকটা হয়ে গেছিলো। তো এই যে আবার নতুন করে গজাইছে। তো আমি এই যে মাথাগুলা এগুলা ভেঙে দিব, কারণ এগুলা আমার মনে হয় ভেঙে দিলে আবার নতুন করে ডাল বের হবে। যেমন এই গোলাপ গাছটার আমি করছিলাম, এটার এইদিকে যে মাথাটা এই যে আমি কেটে দিয়েছিলাম। তো এখান থেকে আবার এই যে নতুন করে এইটাও আমি কেটে দিয়েছিলাম। নতুন করে এখানে আবার এই যে ২টা ডাল বের হইছে। এই একটা ডাল বের হইছে, এখানে একটা ডাল বের হইছে। এই যে এটা আমি স্যামস ক্লাব থেকে কিনছিলাম। তো আসলে এখনো ফুল ধরা নেই। এটা সম্ভবত বড় গোলাপ ফুলের ইয়া গাছ। এটা আমি স্যামস ক্লাব থেকে একটা মানে জাস্ট একটা ডাল ছিল কাটিংয়ের। তো ওইটা থেকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বড় টপে দিয়েছি মাশাআল্লাহ। এটা একদম অনেক ডালপালা ছড়াচ্ছে। তো দেখি ফুলটা কেমন হয়। এই যে এখান থেকে কিন্তু ২টা বের হয়েছে। অবশ্যই বড় টপে গোলাপ ফুল গাছ একটু দেওয়ার চেষ্টা করবেন। ওইদিকে আমার এই যে একটা বড় টপে দিছি, দেখেন মাশাআল্লাহ কত ফুল আসতেছে গোলাপি কালারের। আর ওইদিকে একটা আছে হলুদ ফুল গাছ, গোলাপ গোলাপ। এটাতে আসলে প্রথমে ছিল, এখন হইতেছে আস্তে আস্তে, দেখবো কি হয়। মাশাআল্লাহ, এই যে গোলাপ গাছটা দেখতেছেন আপনারা, কি সুন্দর ফুলের কালারটা। পাশাপাশি সাদা কালারের একটা গোলাপ ফুল গাছ আছে আমার। এদিকে আবার জবা গাছ আছে। তো দেখা যাক, শখ করে কিনছিলাম কি হয়। কালকে একটা গন্ধরাজ ফুল গাছ কিনে আনছি আমি। এই যে গন্ধরাজ। তো এটাকে আমি বড় টবের মধ্যে লাগিয়ে দিব। এখানে অনেক অনেক গন্ধরাজের এই যে কলি আসছে। এই একটা, এখানে একটা, এই যে একটা, তারপরে এই যে অনেকগুলাই আসছে। দেখা যাক, আমি চাইছিলাম একটু যাতে গুড মানে স্মেলটা একটু ভালো হয়, আমাদের দেশি যে আছে। তো দেখি এটা কেমন হয়। এই যে তেজপাতা গাছ আমি 2টা কিনছি। আমাদের তো প্রতিনিয়ত তেজপাতা লাগে মাংসের মধ্যে। আরেকটা ওইদিকে ছোট আছে, এইটা দেখি। আর এটা একটু বড়, এগুলাকেও বড় টপ করতে হবে। আপাতত এখানে রেখে দিলাম আমি। মাশাআল্লাহ, এখানে একটা গোলাপ ফুল আসছে আবার অরেঞ্জ কালারের। এই যে নতুন করে একটা জিনিস কি, আমি যখন কিনছিলাম এটা মানে অত ভালো ছিল না গাছটা। তো আমি কি করছি, নিচে অনেক অতিরিক্ত ডালপালা আছে, পাতা আছে, সবগুলো আমি কেটে দিছিলাম। কেটে দেওয়ার পরে এই যে দেখেন নতুন করে আবার এই যে গোলাপ ফুল আসতেছে। মানে এতটা হেলদি ছিল না, আমি কিছুটা সার দিয়েছিলাম। আর এই যে এখন এই আবার গোলাপ আসতেছে, এটা আসছে। এখানে এই যে আরেকটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, এই যে আরেকটা দেখা যাচ্ছে। আসলে সঠিক সময় সব কিছুরই যত্ন নিতে হয়। যত্ন নিলে কিন্তু আসলে সেটা ভালো ফল পাওয়া যায় আর কি। আগে বুঝতাম না, এখন আসলে গাছের পরিচর্যা করতে হবে। এই যে মাটিটা দেখেন কত উর্বর আর কি। তো এই যে গন্ধরাজ ফুল গাছটাকে আমি একটা
বড় টপের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। দেখা যাক, কিছুদিন পরে কিন্তু ফুলগুলো ফুটবে, মানে অনেকগুলা কিন্তু কলি আছে। আমি একটা বড় টপে দিয়েছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ফুল ফুটলে।